আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন। তো এগুলো কি বলেন তো? এগুলো হচ্ছে পটল। পটল তো আগে বাংলাদেশে থাকতে একদমই খাইতে চাইতাম না, রান্না করলেও রাগারাগি করতাম আম্মুর সাথে। আর সেই পটল, শুধু পটল না, যেগুলোই বাংলাদেশে থাকতে খেতে চাইতাম না সেগুলোই এখন বেশি বেশি খুঁজি যে পাওয়া যায় কিনা। আর সব কিছু তো এখানে পাওয়া যায় না। তো যখন যেটা বাংলাদেশের যেটা পাওয়া যায় সেটা কেনার চেষ্টা করি। আর এই গরমের টাইমে একটু এই এই কয় মাস 2-3 মাসে একটু পাওয়া যায়। আর তারপর শীতের সিজনে তো কোনো বাংলাদেশি তেমন শাকসবজি পাওয়া যাবে না। আমি যখন প্রথম সাইপ্রাস আসছিলাম শীতের সময়, তখন কিন্তু আমি কোনো বাংলাদেশি শাকসবজি কোনো কিছুই দেখিনি বা পাইনি। তারপর যখন শীত চলে যাওয়ার পর গরম আসলো, তখন ধীরে ধীরে একটু একটু পাওয়া পাওয়া যাচ্ছে এখন। আবার এই শীতের সময় আসলে হয়তো আবার আর পাওয়া যাবে না। তো আমি পটলটা এখানে কেটে মাছের একটা পুর করছি। উম, উম, বোয়াল মাছের বোয়াল মাছের পুর দিয়ে আজকে আমি পটলের রেসিপিটা করব। তার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন আর বাকি সব গুঁড়া মশলা দিয়ে পেঁয়াজটা ভাজার পরেই তারপর বেছে রাখা মাছটা ওর সাথে দিয়ে ভেজে নিব। একদম লাল লাল করে ভাজবো। যত ভালো করে ভাজা হবে ততই ভালো লাগে আমার কাছে, যেটা লাগে। আসলে রান্না সমান না, সবার রান্নার ধরনও একরকম না। সবাই সবার মতো আলাদা আলাদাভাবে রান্না করে। যার রুচি যেমন সে সেইভাবে রান্না করে খেতেই পছন্দ করে। তো তারপর আমার পুরটা ভাজার পরে এই যে পটলগুলোর ভিতরে ভালোভাবে ঢুকিয়ে দিব, যাতে বেরিয়ে না আসে রান্না করার সময়। আর পটলগুলো কিন্তু পুর ভরার আগে ভেজে নেওয়া ভালো, কিন্তু এগুলো যেহেতু ফ্রোজেন পটল, আমি এমনিতেই দেখেন কাটা আর বীজ বের করার পরে একদম চুপসে গেছে। আর তারপর যদি আমি এটা ভাজি তাহলে কিন্তু একদমই নরম হয়ে যাবে, তখন আর পুরটা ভালো করে ঢুকাতে পারবো না। তাই আমি পুরটা ঢুকিয়েই তারপর ভাজতে দিলাম। তো অনেকক্ষণ ধরে একদম কম জালে আমি পটলটাকে ভেজে নিব, যাতে সিদ্ধ হয়ে যায় পটলটা। তারপর আমি এখানে পটলের যে মশলাটা পরে যেটা রান্না করতে হবে সেই মশলাটা রান্না করতেছি। যা যা মশলা লাগে আর কি স্বাভাবিক রান্না করতে, সেইগুলো দিয়েই আমি এখানে মশলাটা কষিয়ে নিব সুন্দর করে পানি দিয়ে। কষানো শেষ হয়ে গেলে তারপর ভেজে রাখা পটলগুলো ওর ভিতরে দিয়ে দিব। আর এখানে খুব সাবধানভাবে রান্নাটা করতে হবে, ভিতরে যেহেতু পুর দেওয়া আছে। যদি বেশি নাড়াচাড়া বা বেশি পানি দেওয়া হয়, পানি ফুটলে কিন্তু ওর ভিতর থেকে পুরগুলো বেরিয়ে আসবে। তাই সাবধানে রান্নাটা করতে হবে। আর যেহেতু আমি ভেজে নিয়েছি একদমই পটলটা সিদ্ধ হয়ে গেছে, তাই আর এতে বেশি অতিরিক্ত মাত্রায় পানি লাগবে না। তাই আমি কোনো রকম অল্প একটু পানি দিয়ে নিলাম। আর আমি এটাতে কোনো ঝোল রাখবো না, একদম ভুনা ভুনা টাইপের করব, তাহলে অনেক ভালো লাগবে। তো আমি জানি না আমার রান্নাটা কার কাছে কেমন লাগছে, সবার কাছে ভালো নাও লাগতে পারে। আমি যেমন ভাবে খাই আমি তেমন ভাবেই রান্না করি। তো কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটাকে ফলো করে দিবেন। এই যে আমার পটলের দোরমাটা রেডি।